আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলাম আবারও আমার গার্ডেনের সম্পর্কে কিছু বলবো আর আপনাদেরকে দেখাবো। এই যে চারাগুলো দেখছেন এখন, এই যেগুলো শসা চারা, ঠিক আছে? এগুলি এখন যদি আমি মাটিতে লাগিয়ে দিই তাহলে গাছটা দ্রুত বড় হবে, প্লাস দ্রুত ফুল এবং ফল চলে আসবে। আপনি পাতাগুলো লক্ষ্য করতেছেন, গাছের পাতাগুলি কেমন আছে বর্তমানে। এটি লক্ষ্য করে আমি খুবই গ্রিন গাছটা, ঠিক আছে? এই হলো একটা সময়, মানে গাছটাকে এই দেখেন, এগুলো লাউ গাছ, দেখেন লাউ পাতাগুলো দেখছেন একেবারে জমে আছে। মানে এখন যদি আপনি মাটিতে লাগানোর সাথে সাথেই গাছটা বড় হইতে বাধ্য, মানে বড়ও হবে, ফুলও চলে আসবে, ফলও চলে আসবে, খুব কুইকলি, সময় লাগবে না। তো এইভাবে গাছের একটু যত্ন নিতে হবে। মানে মোটামুটি যখন আপনি একটু বড় হলে যদি আপনি লাগিয়ে দেন তাহলে গাছটা তো এতটা শক্তিশালী হলো না, আর এই মাটির সাথেও পেরে উঠবে না। এই জন্য তাকে একবার বাইরে ঘরে মানে পুরোপুরিভাবে তার একটা যত্ন, খুব কেয়ারফুল যত্ন নিতে হবে যদি আপনি ফল খেতে চান আর কি। যদি বেশি ফল খেতে চান, নর্মালি তো আপনার গাছ লাগাইলে হয়ে যাবে, মরবে না, বাট ফল আসবে না সেভাবে যেভাবে আপনার আশাবাদী আর কি। যেমন আমি প্রতিবারই মনে করি 6 থেকে 7টা গাছ লাগাই, তার মধ্যে হয়তো একটা গাছ হয়তো সম্মুখে বা কোনো কারণে এদিক সেদিক হইতে পারে, বাট 6টা গাছ কন্টিনিউ আমি রাখি। আর 6টা গাছই মনে করেন 80 থেকে 85টা লাউ আসে প্রতি বছরই। আর সেই লাউ আমি সবাইকে দিয়ে দিয়ে খাই। আমি একা খাই না, যাদের বাড়িতে কোনো গার্ডেন নাই তাদেরকে আমি দিই, আর যাদের আছে তাদেরকে আমি দেই না। তো অনেকে চলে আসে আমি যখন অফিসে চলে যাই, বাবির সাথে আসি, কথা সাথে বলে একটা লাউ পেরে নিয়ে যায়, এমনও আছে, অনেক হয়। আর অনেকে আগে বুকিং দিয়ে রাখে, দোস্ত আমাকে একটা দিস। তাই প্রতিবারে আমি এভাবেই করি। এ দেখেন 2টা লাগস, সবার আগে এই 2টা লাগস হয়েছিল, কিন্তু দেখলাম যে মাটির কারণে ঘরের ভিতরে থাকা গাছটা মরে মরে যাবে, ঠিক এই অবস্থা। তা আমি বললাম যে মরে যখন যাবেই, কেননা আমি বাইরে লাগাই, যদিও প্রচুর ঠান্ডা বাইরে, দেখা যাক কী হয়। ঘরে মরলে হয়তো আমি নিজে কষ্ট পাবো, তাই গার্ডেনে লাগিয়ে দিলাম, দেখা যাক ও মানে বেঁচে থাকে না মরে যায়, বাকিটা আল্লাহ জানে। লাগিয়ে দিলাম আর কি। আর বাকি গাছগুলো তো আপনাদের সামনে, যে বেগুন গাছ, সিম গাছ, এটা পাকিস্তানি সিম, আর ধনিয়া গাছ লাগাইছিলাম, সেগুলো উঠতেছে দেখেন। আর লাল শাক, সেগুলো উঠতেছে। তো লাল শাকগুলো একদম ছোট, এগুলো হয়তো উঠে যাবে, কারণ এখানে তো প্রচুর ঠান্ডা। যদি গরম হয়তো এত দিনে উঠে যেত। গত বছর তো এই সময় মোটামুটি বেশ বড় হয়েছিল লাল শাকগুলি। আমি দেখি, আমি অ্যালবাম থেকে বের করে যদি শেয়ার করতে পারি করবো, মানে এই সময় গত বছর কেমন ছিল আর কি, সেটা আমি দেখাবো। আর এখনও মনে করেন যে মানে প্রচুর ঠান্ডা আর কি, যে বাইরে যে গাছ লাগাবেন, অনেকে কিছুদিন আগে গরম ছিল, অনেকে লাগিয়ে দিয়েছে গাছ, তবে অনেকে লাগানোর আগে আমার সাথে জিজ্ঞেসও করলো, ভাই কী করবো, লাগিয়ে দিব নাকি, 2 সপ্তাহের মতন দেখা যাক গরম। প্রায় 2 সপ্তাহ গরম থাকবে, বা তারপর আবারও ঠান্ডা আসবে, আর ওই ঠান্ডাতে গাছগুলো মরে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি যদি লাগাইতে চান লাগাইতে পারেন, বাট আপনি আমাকে জিজ্ঞেস করছেন সেগুলো বলে দিলাম। যদি লাগান হয়তো বা গাছগুলি না বেঁচে থাকারই আশঙ্কা বেশি, কারণ যে ঠান্ডা পড়বে সেই ঠান্ডাতে অন্তত লাউ গাছ টিকবে না। টমেটো গাছ টিকতে পারে, বাট পুঁইশাক গাছও টিকবে, বাট লাউ গাছ টিকবে না। তো ওনাকে সবাই লাগিয়ে দিয়েছে মোটামুটি, অনেকেই আমার পরিচিত। আমার কাছ থেকে মানে না করার পরও ওরা মানে গাছগুলো গার্ডেনে লাগিয়ে দিল আর কি। তারপর যখন ঠান্ডা পড়লো, আবার যখন গাছগুলো মরে গেল, তখন আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই গাছগুলো তো মরে গেল। তখন আমি বললাম যে না তো করেছিলাম, জিজ্ঞেস যখন করেছেন, আমাকেও জিজ্ঞেস করছেন, আমি আপনাকে বলছি যে এখন লাগাবেন না, আবারও ঠান্ডা আসছে, সেই ঠান্ডায় গাছগুলো মরে যাবে। আপনার কথাটা আসলে লাগিয়ে ফেলছেন। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আবার চারা রোপণ করেন, এছাড়া আর কোনো ওয়ে নাই। যাই হোক, এভাবে করতে হয়, মানে কেয়ারফুলে থাকতে হয়, কারণ এত শখ করে গাছগুলো বড় করবেন, তারপর বাইরে নেবেন, মরে যদি যায় তাতে কষ্ট লাগবে আপনার নিজেরই, আমার তো না, তাই না? সেই জন্য আমি বলি আর কি, যখনই গাছের সময় হবে, যেমন এখন যদি আমি গাছগুলো লাগাই, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এই গাছ এখন লাগানোর পর যদি ঠান্ডাও পড়ে, তারপরে লাউ গাছগুলি মরবে না, কারণ আপনারা দেখছেন যে লাউ গাছের পাতাগুলি কেমন ছিল, শসা গাছগুলি কেমন ছিল। তারপর সিম গাছ আসছিল, সিম গাছ এবং করলা গাছ, আমি 8টা গাছ, মানে 10টা করে লাগাইছি, 8টা গাছ টিকছে, আর 2টা গাছ উঠেই নেই আর কি। যাই হোক, ঠিক এইভাবেই সিস্টেমগুলো করতে হয় আর কি। একবার বাইরে নেবেন, একবার ঘরে নেবেন, যদিও জায়গার স্পেস কম থাকে, তারপরে একটু কষ্ট করে, মানে গাছ যদি লাগাইতে চান আর ফল যদি খেতে চান, তাহলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? কিছুদিন সময় খালি একটু কষ্ট করবেন, তারপর ঠিকই তো বাইরে লাগাই দিলে তার কোনো সমস্যা নেই। বাইরে লাগানো আগ পর্যন্ত একটু কষ্ট হবে, ঠান্ডা হলে ভিতর নিয়ে যাবে, রোদ্র রাখবেন, বা বেশি রোদ্র হলে গাছগুলো আবার এলে যাবে, মরে যাবে। সেই জন্য একটু কেয়ারফুলে একটু যত্ন নিতে হবে এই সময়টাই আর কি। তারপর যত কথাবাদী মাটিতে না লাগাবেন, তার এক পর্যন্ত একটু খেয়াল রাখবেন, বাস এই। তবে আমি আজকের লাগিয়ে দিব,
আমি আপনাদেরকে নেক্সট পর্বে শেয়ার করব যে লাউ গাছ আমি লাগিয়ে দিব, প্লাস শশা গাছও লাগাবো, সব কয়টা আমি লাগাবো। আর এখানে যে কিছু ফ্রাগোলা গাছ লাগিয়েছে, ফ্রাগোলা চলে আসছে, সেগুলো আমি সিস্টেম করে দিব, আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।